আজ আমরা একটা সামারি লিখব আনসিন থিসিস থেকে। আনসিন থিসিসটি আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। এটা মডেল টেস্ট কত? মডেল টেস্ট কত? 13। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছে? রিড দ্য প্যাসেজ বিলো এন্ড আনসার দ্য কোয়েশ্চন অন 5, 6 এন্ড 7। 5 নম্বরে কি আসে? ইনফরমেশন ট্রান্সফার টেবিল আসে না, ফিল ইন দ্য গ্যাপস। আর 6 নম্বর কি আছে? ট্রিপলস। 7 নম্বরে সামারি 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 দ্য টেক্সট ইন ইওর ওন ওয়ার্ডস। সামারি লেখার জন্য বলছে। তো আমরা আনসার পেজটি লিখতে হবে না, সামারিটা আজ লিখবো। তো সামারিতে পেজটা কোন সম্পর্কে আসছে? কার সম্পর্কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু 415 হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু was born in Makkah in 573 to a rich family in the Banu Taym clan tribe. হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 573 সালে মক্কার বনু তাইম গোত্রের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। He was called Al-Siddiq and was known by that to later generations by the Muslims. মানে তাকে আল সিদ্দিক নামে ডাকা হতো এবং পরবর্তী মুসলমান সম্প্রদায়ের কাছে তিনি এ নামে পরিচিত ছিলেন, তাই না? His father's name was Usman Abu Qahaf and his mother was Alma Ummul Khair. তার মা বাবার নাম ছিল ওসমান আবু কুহাফা এবং মায়ের নাম সালমা উম্মুল খায়ের। তারপর কি বলছে? He was a man of fair skin, thin with a spruce beard. তাহলে তিনি ছিলেন ফর্সা কায় এবং কম ঘন দাড়ি বিশিষ্ট। তারপর কি বলছে? He was the first male person to accept Islam. তিনি ইসলাম ধর্ম গ্রহণ করা প্রথম পুরুষ, তাই না? তারপরে he was also the first খলিফা of Islam. তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। His Khalifat lasted for the little more 2 years from 632 to 634 till his death on 23 August 634. তার খেলাফতের স্থায়িত্বকাল ছিল 432 থেকে 434 সাল পর্যন্ত, 2 বছর 23 আগস্ট 634 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত, তাই না? তাহলে আমরা কি লিখবো? প্রথমে পেজটা 4টা লাইন শিখেছিলাম না আমি আগের পূর্ব ভিডিওতে কিভাবে 4টা লাইন লিখতে হয় শিখাইছি। আমরা এখানে শুরু করতেছি। কয় নম্বরে আনসার আসছে? 7 নম্বরে। প্রথমে লিখবো আনস টু দি কোয়েশ্চন নাম্বার 7, তাই না? প্রথমে কি লিখবো? প্রথম লাইনটা কি শিখাইছিলাম? কি হচ্ছে? দা the passage has been told about. The passage has been told about মানে কি? পেজটিতে has been told বলা হয়েছে about সম্পর্কে। কার সম্পর্কে? কার সম্পর্কে বলা হয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাই না? তারপরে সেন্টেন্স কি শিখেছিলাম? ইট ইন্ডিকেটস দ্যাট, তাই না? ইট indicates that এটি নির্দেশ করে। কি নির্দেশ করে বলো তো? শর্ট স্টোরি অফ সংক্ষিপ্ত জীবনী, শর্ট স্টোরি লাইফ, শর্ট লাইফ স্টোরি অফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাই না? লাইফ শর্ট লাইফ স্টোরি না নি SHORT short, LIFE life, STORY story. Short life history of কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
আচ্ছা আবু বকর নামটা লিখতে পারি বা প্রোনাউন আমরা হি ও লিখে দিতে পারি। আবু বিএ কে আর বকর রাদিয়াল্লাহু আনহু। তে প্রথমে কি লিখবো? দা পেজ হ্যাজ বিন টুল্ড অ্যাবাউট। এটা কি পেজ থেকে লিখছি? না, এটা আমরা নির্দিষ্ট ফরম্যাট শিখছি। তবে হ্যাজ বিন টুল্ড অ্যাবাউট পেজতে বলা হয়েছে কার সম্পর্কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে লাইনটা কি শিখছিলাম আমরা? ইট ইন্ডিকেটস দ্যাট, এর নির্দেশ করে শর্ট লাইফ হিস্টরি অফ হার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অথবা ওখানে হি লিখতে পারো। শর্ট স্টোরি, ইট ইন্ডিকেটস দ্যাট শর্ট লাইফ হিস্টরি অফ হিজ, তার সংক্ষিপ্ত জীবনী, এখানে হি তো লিখতে পারো। আচ্ছা, পরের লাইনটা কি শিখছিলাম? ফ্রম দিস প্যাসেজ, FROM, from THIS, this, from this PASSAG passage we got information that, from this passage we got information that মানে কি? from this passage মানে এই প্যাসেজ, মানে থেকে we got আমরা পাইছিলাম ইনফরমেশন, তথ্য, ইনফরমেশন তথ্যগুলো, that যে তথ্য পাইছি ওগুলা এখানে লিখবো একটু, তাই না? হ্যাঁ, সংক্ষেপে লিখতে পারি আমরা। আচ্ছা, সংক্ষেপে লিখি আমরা একটু। শর্ট তথ্যগুলো কি ছিল? তিনি জন্মগ্রহণ করেছেন কখন? হচ্ছে হি WS was BORN born in MAKKH Makkah in 573 to ARICH reach ki to a rich family, FAMILI, rich family, in the BANU TAYM Tayam CLAN clan TRI B 3, ঠিক আছে নি? তবে আর কি তথ্য লিখতে পারি? হি ওয়াজ কেল, তাকে কি বলা হতো? হি ওয়াজ CALLED কেল্ড আল সিদ্দিক, তাকে কি বলা হতো? কোথায়? SIDDIQ আল সিদ্দিক, এন্ড কি was known KNOWN known, এবং তাকে সবাই চিনত কি হিসাবে? by THAT that, to letter GENERATIONS, letter generations, by the Muslims, Muslims। তারপর কি? his father's name was Usman Abu Quhaf and his mother Salma Ulmul Hayul। কি ছিল? আচ্ছা, আমরা সংক্ষেপে লিখি, বিস্তারিত লেখা যাবে না, মূল জিনিসটা লিখি। আচ্ছা, আমরা তাহলে হি ওয়াজ এ ম্যান অফ fair skin, thin with a split beard, মানে তার ইয়েটা লাগছে এখানে, তাদের শারীরিক বৈশিষ্ট্য লাগছে। আমরা লিখি হি ওয়াজ দ্য ফার্স্ট মেল পারসন অফ দ্য অ্যাকসেপ্ট ইসলাম, এটা লিখি না, তাই না? হি ওয়াজ দ্য FIRST ফার্স্ট মেল পারসন, male PERSON, male person to accept Islam, তাই না? তাহলে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হি ওয়াজ অলসো দ্য ফার্স্ট খলিফা অফ ইসলাম, তাই না? এই লাইনটা লিখি।
He was also the FIR Stephens CLI Khalifa of Islam Islam of Islam, তাই না? আর তো কি লিখতে পারি? প্লিজ খলিফা লেটেস্ট অফ দ্য, এখন একটা শেষ দেই, শেষ লাইনটা কি শিখছিলাম আমরা? It isn't last. It isn't last, but the still last in for MATION information. It isn't last, but the last information that মানে কি? It isn't last, এটি শেষ নয়, but the last information তবুও শেষ থেকে হিসেবে বলা লাগে। কি বলা লাগে? মানে আমরা শেষ তথ্য হিসেবে লিখতে পারি এখানে মূল শিক্ষণীয় বিষয়টি ওনার জীবনী কেন দিছে, উনি একজন কি ছিলেন? একজন খলিফা ছিলেন। আর ওনার কোনো গুণ আছে এখানে কি কোনো বল আছে? আমরা অবশ্যই উনি ইসলামের প্রথম খলিফা না, প্রথম ইসলাম গ্রহণ করেছেন। হ্যাঁ, নবীজির সবসময় সাথী ছিলেন, তাই না? তো আমাদের এই আনসিন ফিচার এখানে কেন দিছে? যাতে ওনার মতো আমাদের চরিত্রটা হয়, আমরা যেন ওনার মতো কি ইসলামের জন্য কাজ করতে পারি, জীবন দিতে পারি, নবীকে ওনার মতো ভালোবাসতে পারি, এরকমই তো। কিন্তু এখানে বিস্তারিত লেখছে না, অল্প একটু শুধু পরিচয়টা দিছে। যদি তুমি এরকম সামারি করে মূল শিক্ষণীয় বিষয়টা খুঁজতে না পারো, বুঝতে না পারো, তাহলে কি করবে বলছিলাম? শেষ তথ্যটি লিখে দিবে। সর্বশেষে তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন? আমরা সামারি থেকে কি করবো? শেষ তথ্যটি মানে ইট ইজন্ট লাস্ট বাট দ্য লাস্ট ইনফরমেশন, মানে শিক্ষণীয় বিষয়টি লিখবো। এখন যদি শিক্ষণীয় বিষয় কোনো খুঁজে না পাও তাহলে কি করতে পারো? শেষের যে লাইনটা আছে সেটা লিখে দিতে পারো। শেষে কি আছে? হিজ PHAT Khalifat LAST lasted for a LITTL little MRE moon to YEARS 2 years from 632 to 634 till his death. His DEATH date on 23 AUGUST August 634, মানে 1634 সালে ওনার মৃত্যুবরণ হওয়ার পূর্ব পর্যন্ত। আচ্ছা, এই সামারিটা একটা ফরম্যাটে লিখছি না? অনেকে কি করে, যারা জানে না এরা সেই আনসিন ফিজিক্স থেকে উপরে 2 লাইন, মাঝের 2 লাইন, শেষের 2 লাইন এইভাবে হুবহু লেখা দেয় না। কিন্তু সামারি বলছে কি এখানে সবসময় বলে ওন ওয়ার্ডস, তোমার নিজের শব্দ দিয়ে লেখো, নিজে থেকে লেখো, হুবহু সেন্টেন্স বসিয়ে দিলে হবে না। তো আমরা তো যারা দুর্বল স্টুডেন্ট, আমরা তো আর নিজের মতো করে সামারি লিখতে পারবো না। যারা ইংলিশ লেখাপড়া জানি না, নিজের মতো করে লিখতে পারবে সম্পূর্ণ সামারিটা? এর জন্য আমি 4টা লাইন শিখেছি, 4-5টা লাইন, সেই লাইনগুলো দিয়ে যে কোনো সামারি লিখতে পারবা। তো প্রথম লাইনটা কি বলছি? প্রথমে যে কোনো সামারি আসুক না কেন, প্রথমে কি লিখবো আমরা? দ্য পেজ হ্যাজ বিন টুল্ড অ্যাবাউট, মানে পেজটিতে বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দ্য পেজ হ্যাজ বিন টুল্ড অ্যাবাউট লিখে পেজটা যার সম্পর্কে আসছে তার নামটা এখানে লিখে দিবা। আবার অনেক সময় কোনো ব্যক্তি সম্পর্কে আসে না, কোনো ঘটনা বা ইতিহাস সম্পর্কে আসে, তখন সেই বিষয় বা ঘটনাও এখানে বসিয়ে দিবা। পরের লাইনটা আমরা কি লিখবো? ইট ইন্ডিকেটস দ্যাট, এটি নির্দেশ করে বা এটি ইন্ডিকেট করে যে, কি ইন্ডিকেট করছে পেজটাতে? শর্ট লাইফ স্টোরি অফ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত একটা জীবনী, তাই না? ওনার জীবনী তো অনেক বিশাল, কিন্তু এখানে সংক্ষিপ্ত করে লিখছে। তারপর লাইনটা আমরা কি লিখবো? ফ্রম দিস প্যাসেজ উই গট ইনফরমেশন দ্যাট
মানে এই প্যাসেজ থেকে ওই গড আমরা পেয়েছিলাম তথ্যগুলো যে, তো এখানে তথ্য আমরা একটু বেশি করে লিখতে পারি, কমাইয়া লিখতে পারি। যদি সামারিটা বলে 100 ওয়ার্ডে লেখো, 50টা ওয়ার্ডে লেখো, তাহলে আমরা শব্দগুলো কোথায় নিয়ন্ত্রণ করব? এই সেন্টেন্সটাতে নিয়ন্ত্রণ করব। বেশি বললে বেশি লিখবো, সামারিটা সংক্ষেপে লেখার জন্য বললে এখানে কমিয়ে লিখবো। মানে তথ্যগুলা কত সালে তুমি মৃত্যুবরণ করছেন, কত সালে উনি স্কলার পাইছেন, কত সালে কি করছেন, ওগুলো আমরা লিখছি না। তারপরে একেবারে শেষের লাইনটা কি? ইট ইজ নট লাস্ট, মানে এটি শেষ নয়, বাট দ্য লাস্ট ইনভার্সন। আমরা বলি না শেষ হইল না, ইট ইজ নট লাস্ট বাট দ্য লাস্ট ইনভার্সন। আচ্ছা বলো তো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী এটা কি শেষ? ওনার জীবনী অনেক শিক্ষণীয় বিষয় আছে না? তাই আমরা লিখছি ইট ইজ নট লাস্ট, সবসময় লিখবা, বাট দ্য লাস্ট ইনভার্সন, এটি শেষ নয়, তবুও শেষ তথ্য হিসেবে বলা লাগে যে, মানে শেষ তথ্য থেকে সবসময় কি লিখবা? এই সামারিটা কেন দিছে তোমার পাঠ্য বইয়ে, এটা শিক্ষণীয় বিষয়টা কি সেটা লিখবা। যেহেতু এখানে ওনার বিস্তারিত কোনো কিছু লেখা নাই, বা অনেকে শিক্ষণীয় বিষয়টা খুঁজে বার করতে পারো না, বা নিজের মতো করে লিখতে পারো না, এর জন্য অন্তত পক্ষে কি করবা, ইট ইজ নট লাস্ট বাট দ্য লাস্ট ইনভার্সন এটা লিখে সর্বশেষ যে লাইনটা আছে এটা বসিয়ে দিবা, তাই না? আর এই ফরম্যাটটা না জানে এমনিতে তো শেষে এক লাইন, উপরের 2 লাইন, মাঝে 2 লাইন এভাবে লেখো না, তাই এই লাইনটা লিখে শেষের লাইনটা বসিয়ে দিবা। বুঝতে পারছো? তো